কিছু মানুষ বুদ্ধির অহংকার, কিছু মানুষ ক্ষমতার অহংকার এবং কিছু মানুষ তাদের বিশাল সৈন্যবাহিনীর কারণে এতটাই অহংকারী হয়ে গিয়েছিল যে তারা নিজেদের সৃষ্টিকর্তা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চ্যালেঞ্জ করে বসেছিল। কিন্তু অতি দ্রুতই আল্লাহ তাদেরকে শাস্তি দিয়ে বসে এবং তারা নিজেরা বুঝতে পারে না তারা এত দ্রুত জাহান্নামে কিভাবে আসলো। আল্লাহকে চ্যালেঞ্জ করা এমনই কিছু নির্বোধ ব্যক্তিদের দেখবেন আজকের ভিডিওতে। তার আগে ভিডিওটিতে লাইক দিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর কমেন্টে লিখে ফেলুন সুবহানাল্লাহ। প্রথমে রয়েছে আদম আলাইহিস সালামের পুত্র কিয়াম। এটা সেই কিয়াম ছিল যার জন্ম হয়েছিল আদম আলাইহিস সালামের বারবার দোয়ার কারণে। সে অনেক শক্তিশালী ছিল এবং সে তার কাবিলার দেখাশোনা করত, কিন্তু যখনই সে ক্ষমতাশালী হয়ে যায় তখন তার মধ্যে অহংকার চলে আসে। সে নিজেকে খুবই মহান দাবি করতে লাগলো। সে এটা চিন্তা ভাবনা করত যে আমি যেটিকে চিন্তা করব সেটিকে ভেঙে ফেলতে পারবো, আমার থেকে শক্তিশালী পৃথিবীতে আর কেউ নেই। যখন হযরত আদম আলাইহিস সালাম নিজের ছেলের এমন চিন্তা ভাবনা বুঝতে পারলেন, তখন আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। তিনি বললেন, হে আল্লাহ, আমার বারবার দোয়া করার কারণে আপনি আমার এই সন্তানকে দিয়েছেন, কিন্তু সে এখন অহংকারী হয়ে গিয়েছে। হে আল্লাহ, এখন আপনি এমন কিছু দেখান যাতে সে বুঝতে পারে যে তার অকাত কতটুকু। এরপর আদম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করলেন আর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মাছিকে সৃষ্টি করলেন। এরপর আদম আলাইহিস সালামের ছেলে কিয়াম যখন শুয়ে থাকতো তখন মাছি তার কপালে বসতো। কিয়াম যখন তাকে মারার চেষ্টা করত তখন নিজে নিজে মার খেত, যে কারণে সে ঘুম থেকে উঠে বসে পড়ত। এরপর সে একেবারে পেরেশান হয়ে যায়। তখন আদম আলাইহিস সালাম তার ছেলেকে বললেন, তুই এত শক্তিশালী হওয়ার পরও এই মাছির উপরে রাজত্ব করতে পারছিস না, সামান্য একটি মাছিকে কন্ট্রোল করতে পারছিস না, তাহলে একবার ভেবে দেখ পুরো পৃথিবীর উপর যে শাসন করছে সে কত মহা শক্তিশালী হবে। যখনই কিয়াম এই বিষয়টি শুনল তখন সে তার অহংকারের বিষয়ে বুঝতে পারল। এরপরে রয়েছে নিকু ব্লগ, ভারতের বিখ্যাত ইউটিউবার, যে তার দর্শকদের বলার চেষ্টা করছিল যে মানুষের মৃত্যুর পর যে কবর দেওয়া হয় সেটি আসলে আযাবের কোনো জায়গা নয়। যদি মানুষ চায় তাহলে সেটিকে এক প্রকার বিলাসী জায়গা করতে পারে। এই কথাটি প্রমাণ করার জন্য সে একটি কবর তৈরি করে এবং মানুষের সার্ভাইভ করার জন্য সবকিছুর ব্যবস্থা করে, যার মধ্যে ছিল এসি, মিউজিক সিস্টেম এবং সার্ভাইভ করার জন্য আরও বেশ কিছু জিনিসপত্র। এই সবকিছু করার পর ছেলেটি কবরের মধ্যে 24 ঘন্টা কাটাতে চাইছিল। এরপর সে তার বন্ধুকে দিয়ে বাইরে থেকে খাবার অর্ডার করাতো। সে কবরের মধ্যে খাবারগুলি একটি পাইপের মধ্য দিয়ে নিয়ে নেয়। এর কয়েক ঘন্টা পর সেই জায়গাটিতে অনেক বৃষ্টিপাত এবং ঝড় দেখা দেয়। আর নিকু ব্লগ এবং তার বন্ধুরা কবরকে যে বিলাসিতার জায়গা মনে করেছিল তারাই তখন একটি আযাবের মধ্যে জড়িয়ে গিয়েছিল, কারণ বৃষ্টির পানি সেই কবরের মধ্যে প্রবেশ করছিল। যেই কবরকে তারা বিলাসী জায়গা মনে করেছিল সেটা তাদের জন্য আযাবের জায়গা হয়ে যায়। যেমন তেমন করে নিকুর বন্ধুরা তাকে কবর থেকে বের করে নিয়ে আসে। সে অনেক বেশি অসুস্থ হয়ে যায় আর এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর নিকু এবং তার বন্ধুরা বুঝে যায় যে কোন জিনিস নিয়ে খেলা করতে হয় আর কোন জিনিস নিয়ে করতে হয় না। এরপরে রয়েছে সাদ্দাত। সাদ্দাত নূহ আলাইহিস সালামের সন্তানদের মধ্য থেকে ছিল এবং তার শাসন ছিল ওমান, ইয়েমেন, জর্ডান এবং উত্তর আরব পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। যখন তার ভাই সাদিদের মৃত্যু হয়ে যায় তখন সাদ্দাত হয়ে যায় রাজা। তখন সে পুরো আরবের কন্ট্রোল নিয়ে নিয়েছিল। সে তার শাসন ব্যবস্থাকে সর্বোচ্চ শিখরে নিয়ে গিয়েছিল। এই শাসন তাকে অবাধ্য, নীচ এবং অহংকারী করে তুলেছিল। এরপর সে নিজেকে আল্লাহ বলে দাবি করে, কিন্তু সেই যুগের অলি আউলিয়ারা এবং মুত্তাকিরা তাকে আল্লাহর কথা স্মরণ করে দিয়েছিল। তখন সে বলেছিল, আমার কাছে ধন সম্পদ সবকিছু রয়েছে, তাহলে কেন আমি আল্লাহর ইবাদত করব? সেই সাদ্দাত নবীর মুখে শুনে রেখেছিল যে জান্নাত দেখতে কেমন হবে, জান্নাতের সৌন্দর্যতা এবং নিয়ামত কেমন হবে তা সে আগে থেকেই শুনে রেখেছিল। এই কারণে সে চিন্তা করল যে পৃথিবীতে সে জান্নাত তৈরি করবে। সে বলতো, আমার সেই জান্নাতের দরকার নেই যেটা আল্লাহ নিজের হাতে তৈরি করেছে। কমেন্টে তাড়াতাড়ি নাউজুবিল্লাহ লিখুন, কারণ এমন জান্নাত তো আমি পৃথিবীতে নিজেই তৈরি করতে পারবো। আর জান্নাত তৈরি করার জন্য যা যা প্রয়োজন ছিল সে সবকিছু একে একে জোগাড় করতে থাকে। তারপর সে সোনা এবং চাঁদের ইট দিয়ে ঘর তৈরি করতে শুরু করলো। অসংখ্য মণিমুক্তা সেখানে ছড়িয়ে দিল। প্রত্যেকটি মহলে পানির ফোয়ারা তৈরি করা হলো আর ঝর্ণার কিনারাতে সুন্দর সুন্দর গাছও লাগানো হলো। সুন্দর সুন্দর পাখিকে ইয়াকুতের ইটের উপরে বসানো হয়েছিল। যখন এই নির্মাণ সম্পূর্ণ হয়ে গেল তখন আদেশ করা হলো যে সম্পূর্ণ শহরে রেশমের বিছানা বিছিয়ে দেওয়া হোক। তারপর সেই ঝর্ণাতে কিছুতে মিষ্টি পানি, কিছুতে মদ এবং কিছু ঝর্ণাতে দুধ এবং মধু চালু করা হলো। বিভিন্ন রেওয়াতে এসেছে যে এই জান্নাত তৈরি করতে প্রায় 300 বছরের বেশি সময় লেগেছে। যখন এই শহরটি তৈরি হয়ে গিয়েছিল তখন সে তার সেনাবাহিনী নিয়ে শহরের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু যখনই সে ঘোড়া থেকে নেমে ওই শহরের দরজার চৌকাঠে পা রেখেছিল
তখনই সে দেখতে পেল অজানা এক ব্যক্তি তার পাশে দাঁড়িয়ে আছে। তখন সাদ্দাত জিজ্ঞেস করলো, তুই কে? তখন ওই ব্যক্তি বলল, আমি মালাকাল মউত। সাদ্দাত বলল, তুই এখানে কেন এসেছিস? তখন মালাকাল মউত বলল, তোর জান কবজ করতে। তখন সাদ্দাত বলল, আমাকে এতটুকু সময় দাও যাতে করে আমি নিজের হাতে তৈরি জান্নাতে প্রবেশ করতে পারি। তখন জবাব আসলো যে আমাকে এমন আদেশ দেওয়া হয়নি। সাদ্দাতের একটি পা ঘোড়ার উপরে ছিল আর একটি পা চৌকাঠের উপরে ছিল। ঠিক তখনই মালাকুল মউত তার রূহ কবজ করে নিলেন। এরপর জিব্রাইল আলাইহিস সালাম একটি বিশাল আওয়াজ করলেন। সেই আওয়াজে পুরো শহর ধ্বংস হয়ে গেল, পুরো শহর একেবারে তছনছ হয়ে যায়। এভাবেই সাদ্দাতের নাম এবং নিশানা একেবারে মিলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে একবার জিজ্ঞেস করেছিল, মানুষের জান কবজ করতে তোমার কি কষ্ট হয় না? তখন মালাকুল মউত বলেছিল, দুইজন ব্যক্তি এমন ছিল যাদের জান কবজ করতে গিয়ে আমার কষ্ট হয়েছিল। প্রথম ব্যক্তি হচ্ছে একবার জাহাজ ডুবে গিয়েছিল আর একটা মহিলা কাঠ ধরে ভেসেছিল। এমন অবস্থায় তার একটি ছেলে সন্তান প্রসব হয় আর এমন সময় ওই মহিলার মৃত্যুর সময় চলে আসে। ওই সদ্য শিশুটিকে দেখে তার মায়ের জান কবজ করতে আমার কষ্ট হয়েছিল। আর দ্বিতীয়ত হচ্ছে যখন সাদ্দাতের জানকে কবজ করতে গেছিলাম, যখন সে পৃথিবীতে জান্নাত তৈরি করেছিল এবং সে জান্নাতে প্রবেশ করতে যাচ্ছিল, তার এক পা বাইরে ছিল আর এক পা ভেতরে দিতে যাচ্ছিল, তখন আমি তার জান কবজ করে ফেলি। আর এই সময় আমার একটু কষ্ট হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সমুদ্রের মধ্যে যে মহিলার জান তুমি কবজ করেছিলে আর তার যে শিশু ছিল সেই শিশুই হচ্ছে সাদ্দাত। তাকে আমি মাঝ সমুদ্র থেকে উঠে নিয়ে এসে তাকে বাদশা বানিয়েছিলাম, কিন্তু পরে সে আমাকে অস্বীকার করে বসে। এরপরে রয়েছে স্টিফেন হকিং। পৃথিবীর সবথেকে জিনিয়াস বিজ্ঞানী এবং রিসার্চারের মধ্যে একজন হচ্ছে স্টিফেন হকিং। তিনি বিশ্বজগৎ সহ ব্ল্যাক হোল সম্বন্ধে বিভিন্ন তথ্য দিয়েছেন। যদিও এই মানুষটি অনেক বুদ্ধিমান ছিল, কিন্তু যখন ঈশ্বর সম্বন্ধে তাকে জিজ্ঞেস করা হতো তখন তার উত্তর অনেকটা অহংকারে ভর্তি থাকত। স্টিফেন হকিং বলতো, যেভাবে আমরা জিন পরীর গল্প বলে থাকি ঠিক তেমনি আল্লাহ তাআলা এই জিন পরীদের মতো কল্পকাহিনী। নাউজুবিল্লাহ। স্টিফেন হকিং তার বইগুলোতে আল্লাহর কাহিনী সম্পূর্ণ এড়িয়ে যেত। স্টিফেন দাবি করেছিল এই পৃথিবীর কোনো সৃষ্টিকর্তা নেই, বরঞ্চ পৃথিবী এবং মহাজগৎ নিজে নিজেই তৈরি হয়েছে এবং সেটি প্রতিনিয়ত পরিবর্তিত হয়ে চলেছে। স্টিফেন হকিং একটি কনফারেন্সে এটা প্রমাণ করে আসে যে আল্লাহ এই পৃথিবীকে সৃষ্টি করেনি, এই পৃথিবী এমনি এমনি সৃষ্টি হয়েছে। সেই কনফারেন্স শেষ করে সে বাসায় ফিরছিল। এরপর বাসায় ফিরে পরদিন সকালে তার মৃতদেহ পাওয়া যায়। আল্লাহকে অস্বীকারী এই বিজ্ঞানীর জীবন কাহিনী অনেক অদ্ভুত ছিল। স্টিফেন হকিং ইলেন ম্যালেন নামের যে মেয়েটিকে ভালোবাসত আর তাকে সে বিয়েও করেছিল, তিনি জানিয়েছিলেন তার সম্পূর্ণ জীবন হ্যান্ডিক্যাপ ভাবে অতিবাহিত হয়েছে আর তার শরীরের বিভিন্ন জায়গায় জখমের দাগ পাওয়া যেত, আবার কখনো কখনো ঠোঁটে অনেকটা ক্ষত দেখতে পাওয়া যেত। স্টিফেন হকিং আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করেছিল আর দেখুন এখন পৃথিবীতে তারই কোনো অস্তিত্ব নেই। বন্ধুরা, আশা করছি এই ভিডিও থেকে আপনারা অনেক শিক্ষা গ্রহণ করতে পেরেছেন। কখনোই আল্লাহর সাথে চ্যালেঞ্জ করবেন না, কারণ একদিন না একদিন আপনাকে মৃত্যুবরণ করতেই হবে। যদি আপনি মৃত্যুকে জয় করতে পারেন তাহলে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করার সাহস দেখান। বন্ধুরা, আল্লাহ মহান এবং আল্লাহই আমাদের একমাত্র সৃষ্টিকর্তা এবং পালনকর্তা। কারা কারা মহান আল্লাহকে ভালোবাসেন তারা কমেন্ট বক্সে জানিয়ে দিন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে পরিবারের সদস্যদের জানিয়ে দিন। আর আপনারা যতই ব্যস্ত থাকুন না কেন, নামাজ পড়তে কিন্তু অবশ্যই ভুলবেন না, কারণ নামাজ হচ্ছে জান্নাতের চাবি। এইরকমই আনকমন ইন্টারেস্টিং সব ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।